বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি আগের ভিডিওতে বগলা সম্বন্ধে কিন্তু আপনাদের বলে এসেছি, বগলা পড়লে মানে বগলা কবচ পড়লে আপনারা কি উন্নতি করতে পারেন। এই বগলা কবচ, বগলা কবচ বলতে গেলে খালি উন্নতিই আসবে, বলতে পারবো না আপনার কি অবনতি হতে পারে, এই কথাটা আমি বলতে পারবো না। বগলা কবচ আপনার জীবনে খালি উন্নতি ডেকে আনবে। বগলা কবচ আপনার শরীরকে রক্ষা করবে। বগলা কবচ আপনার সম্মানকে ধরে রাখবে। বগলা কবচ আপনার অর্থনৈতিক কাঠামোটাকে জোরালো করবে। বগলা কবচ আপনাকে আপনার শত্রুর হাত থেকে রক্ষা করবে। আমি কত কথা বলবো এই বগলা কবচ নিয়ে। এর আগে আমি একটা অডিও করেছিলাম এই বগলা মানে বগলার ওপরে, বগলা মায়ের ওপরে, নট কবচ, বগলা মায়ের ওপরে কিন্তু একটা অডিও করেছিলাম। সেই অডিওটা আশা রাখছি আপনারা শুনেছেন। যদি না শুনে থাকেন তাহলে মন্ত্রের যন্ত্রতে গিয়ে আপনি বগলা মায়ের অডিওটা আপনি শুনুন। তাতে কিন্তু আপনি বগলা মায়ের সম্বন্ধে আপনি জানতে পারবেন। এই মায়ের সামান্য কিছু কাহিনী আমি কিন্তু সেই অডিওতে তুলে ধরেছিলাম। তাহলে এই বগলা কবচ আপনি যদি পড়তে পারেন, কিন্তু এইটা পড়ার কিভাবে পড়বেন এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলে গেছি। আজকে এই বগলার দ্বিতীয় ভিডিওতে যেটা আমি বলছি, এই বগলা যেই ব্যক্তি গৃহে রাখবে বা বাহুতে বা গলায় পড়বেন, সেই গৃহে অকাল মৃত্যু হবে না। আমি বারংবার কিন্তু বলছি, বগলা কবচ, বগলা মায়ের বগলা কবচ আপনার জীবনে বিশাল আকার ধারণ করতে পারে। কিন্তু হ্যাঁ, এই বগলা যাকে দিয়ে তৈরি করাবেন, যে আপনাকে বগলা তৈরি করে দেবে, তার কিন্তু বগলা সম্বন্ধে জানা প্রয়োজন এবং এই বগলা যেন সে সুস্থভাবে তৈরি করতে পারেন এবং আপনি যেন এই বগলা পড়তে পারেন। তাহলে এই বগলা যদি আপনি গলায় বা হাতে ধারণ করেন বা গৃহেতে রাখেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার গৃহে অকাল মৃত্যু হবে না, যদি আপনি বগলা কবচ, সত্যকারের বগলা কবচ। বারবার আমি একটা কথা বলছি, কেউ বললো আমি বানিয়ে দিলাম আর আপনি বানিয়ে পড়ে নিলেন, না, সত্যিকারের বগলা কবচ আপনার করতে হবে। তাহলে কিন্তু এর বিশাল উপকার, যেটা অতীতের বাইরে, সেই উপকার কিন্তু আপনি পাবেন। শুধু অকাল মৃত্যু নয়, এই বগলা কবচ হাতে বা গলায় ধারণ করলে শুধু অকাল মৃত্যু নয়, এই বগলা কবচ ধারণ করলে আপনার ভূত পেট ভয় যেটা আপনার মনে আছে বা মনে ভেতরে কোঠরে বসে আছে, যে ভূত পেট নানান রকম ভয়, সেই ভয় কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে যদি আপনি সঠিক বগলা কবচ পড়তে পারেন, বাহুতে বা হাতে, গলায় আপনি যদি পড়তে পারেন। এই বগলা কবচ যদি আপনি গলা বা বাহুতে পড়েন তাহলে কি হবে, আপনার যারা ক্ষতি করবার চিন্তা করছে তারা কিন্তু আপনার ক্ষতি করতে চাইবে না। আমি আবার বলছি আপনাদের, এই বগলা কবচ যদি আপনি বাহু বা গলাতে আপনি পড়তে পারেন, সঠিক বগলা কবচ, সেই ক্ষেত্রে আপনাকে আপনার যে শত্রু, যারা আপনার ক্ষতি করতে চাইছেন, তারা কিন্তু কখনো ক্ষতি করতে পারবে না। শুধু পারবে না নয়, আপনার কাছে সে বশীভূত হবে এই বগলা কবচের দ্বারা। তাই এই বগলা কবচ আপনার জীবনে কি আনতে পারে সেটা একবার ভাবুন। তাই বগলাটা আমি বারবার বলছি, বগলা যখন আপনি কাউকে দিয়ে তৈরি করবেন, সেটা কিন্তু সঠিক বগলা হওয়া চাই, তাহলে কিন্তু এর রেজাল্ট আপনি হাতে নাতে পাবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যত বড় শত্রু হোক, যত বড় শত্রু আপনার জীবনে থাকুক না কেন, সে কিন্তু এই বগলা কবচ পড়ার কারণে সে আপনার কাছে ধরা দেবে, মানে বশীভূত হবে।
তাহলে আপনি এই বগলায় কি কি না পাচ্ছেন, কিন্তু শুধু বগলাটা সঠিক হওয়া চাই। এই বগলার যে সিম্বলটা আছে, মানে আঁকাটা আছে, এইটা যদি আপনি একটা সোনার পাতে বা রূপোর পাতে বা অর্থনৈতিক কারণে তামার পাতে যদি সুন্দরভাবে এঁকে আপনি এই বগলা আপনি ঘরের কোন স্থানে বা আপনার ঠাকুর আসনে যদি এঁকে রেখে আপনি পুজো করতে পারেন, তাহলেও কিন্তু আপনি বিশাল কাজ পাবেন। তাই এই বগলা আপনার জীবনে একটা শ্রেষ্ঠ কবচ, যেই কবচ আপনার জীবনে অন্ধকারকে আস্তে আস্তে আলোকিত করতে পারে। আমি পরবর্তীকালে আমি নেক্সট কবচ নিয়ে আসছি, যেটা বাস্তুদেব যন্ত্র কবচ। এই বাস্তুদেব কবচ পড়লে আপনার জীবনে কি উপকার হতে পারে। নমস্কার।